বিদ্যাসাগর সম্বন্ধে আমরা অনেক কথাই জানি, কিন্তু কিছু মজার ঘটনা রয়েছে। জানেন কি বিদ্যাসাগর হাঁপানির রোগের ওষুধ আবিষ্কার করেছিলেন? শুনতে অবাক লাগলেও ঘটনাটা কিন্তু অনেকটা সত্যি। চলুন জেনে নিই কী হয়েছিল সেদিনকে। বিদ্যাসাগরের নিজের ছিল হাঁপানি রোগ। শীতকালে সেই রোগ বেড়ে যেত। তিনি সকালে সন্ধ্যায় দুবেলা গরম চা পান করতেন। একদিন চা খাওয়ার পর অনুভব করলেন হাঁপানির টান যেন একটু বেশি মাত্রায় কম বোধ হচ্ছে। ভৃত্যকে ডাকলেন, জিজ্ঞাসা করলেন চায়ে আদা বা বিশেষ কিছু দেওয়া হয়েছিল কিনা। ভৃত্য বললেন, না, রোজ যেভাবে চা বানায় সেভাবেই সে বানিয়েছে। বিদ্যাসাগরের সন্দেহ হলো। সরেজমিনে বিষয়টা খতিয়ে দেখতে রান্নাঘরে গিয়ে চায়ের কেটলি খুললেন তিনি। যা দেখলেন তাতে বিদ্যাসাগর মহাশয় হতভম্ব হয়ে গেলেন। কি দেখলেন তিনি? কেটলিতে দুটো আরশোলা মরে পড়ে রয়েছে। ভুবন কৃষ্ণ মিত্র লিখছেন, তিনি দেখিলেন এক কেটলি জলে যখন দুটা আরশোলা পড়িয়া তাহার হাঁপ অর্ধেক কমাইয়াছে, না জানি বহু পরিমাণে উহা জলে ফেলিয়া সিদ্ধ করিয়া পরে অ্যালকোহলে ফেলিয়া ছাঁকিয়া অর্থাৎ ডিলিউট করিয়া হোমিওপ্যাথি মতে ঔষধ বানাইয়া লোকের বা রোগীর অজ্ঞাতে সেবন করাইয়া এবং নিজেও ব্যবহার করিয়া দেখিব হাঁপ কাশি সারে কি না। যেমন ভাবা তেমন কাজ। হোমিওপ্যাথি মতে ওই ওষুধ তৈরি করে অনেকের কষ্ট উপশম করেছিলেন বিদ্যাসাগর মহাশয়। হ্যাঁ, ঠিক শুনেছেন, বিদ্যাসাগর মহাশয় নিজের অজান্তেই আবিষ্কার করে ফেলেছিলেন হাঁপানি রোগের উপশম কীভাবে করা যায়। এরকম আরও অনেক গল্প আপনাদের বা তোমাদের সামনে তুলে ধরব। সেরকম আরেকটি ঘটনা, সুবলচন্দ্র মিত্রের বইয়ে বিদ্যাসাগরকে লেখা মাইকেলের একটি দুর্লভ চিঠি পাওয়া যায়। মাইকেল লিখছেন, আমার সহকর্মী বাবু মূর্তিলাল চৌধুরীকে সঙ্গে নিয়ে তোমার কাছে যাব। তুমি এক বোতল সেরি আনিয়ে রেখো। বিদ্যাসাগরের কাছে মদ আনিয়ে রাখার বায়না মাইকেল ছাড়া আর কী বা করতে পারে। ধন্যবাদ।